সালামু আলাইকুম। আচ্ছা বলেন তো একটা ব্যবসা শুরুর ক্ষেত্রে সবার ১ম এ কোন ফাইন্যান্সিয়াল ইভেন্টটা ঘটে? সবার ১ম এ ইনভেস্টমেন্ট ঘটে। আপনি আজকে একটা জুসের দোকান দেন, একটা কাপড়ের দোকান দেন, আপনাকে সবার ১ম এ ইনভেস্ট করতে হবে। যদি জুসের দোকান হিসেবে আমরা উদাহরণ হিসেবে দেখি, তাহলে বলা যেতে পারে আপনাকে পানি কিনতে হবে, আপনাকে গ্লাস কিনতে হবে, আপনাকে দোকানের জন্য হয়তো কোনো জায়গা ভাড়া নিতে হবে। তারপরে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের আইসক্রিম বা অনেক জিনিস থাকতে পারে, বরফ এসব কিনতে হবে। সেগুলোর জন্য কি লাগবে? টাকা প্রয়োজন, তাই না? তো ব্যবসার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কি করতে হয়? ইনভেস্ট করতে হয়। তো ইনভেস্টের ক্ষেত্রে আমাদের এই সফটওয়্যারে ২ টা অপশন ২ ভাবে কাজ করে। একটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টস, আরেকটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট অর্থাৎ ব্যবসায় আপনার ইনভেস্টমেন্ট কত? এখানে ২-৩ জন শেয়ার হোল্ডার থাকতে পারে। তখন ২-৩ জনের নাম উঠবে। যদি একজন আপনি হন শুধু, তাহলে শুধু আপনার নামই থাকবে। আরেকটা হচ্ছে ব্যাংক অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট, অর্থাৎ এই ব্যবসার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে বা যেই ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে বা যেখানে টাকাটা আছে আর কি, সেই ব্যাংক অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্টের নামটা ওইখানে উঠবে। অর্থাৎ ব্যবসায় নগদ এখন কীরকম টাকা পয়সা আছে সেটা বোঝায় বেসিক্যালি ওই ব্যাংক অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে। অনেক বিজনেসের ক্ষেত্রে আবার হচ্ছে একাধিক ব্যাংক অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট থাকে, সেটা আলাদা টপিক, আমরা এখানে একটা ধরেই হিসাব করব। এখন আসি ক্যাপিটাল অ্যাকাউন্ট। মনে করেন আমাদের হচ্ছে বিজনেস ওনারের নাম হচ্ছে রাতুল। সো আমরা একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা একটা ব্যাংক অর ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ব্যাংক অন ক্যাশ অ্যাকাউন্টেও আমরা রাতুলই নাম দিলাম, অর্থাৎ তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। অনেক সময় ব্যবসার নামেই ব্যাংক অ্যাকাউন্টটা হয়, সেটাও আপনার যদি ব্যবসার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটাও নাম দিতে পারেন। যেমন হচ্ছে আমরা যে বিজনেসের এখন হিসাব করছি ডেমো হিসেবে ধরে সফট বাইট, তো সেটাও নাম দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ক্রিয়েট দিয়ে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে দেখেন, এখন আমাদের ব্যবসায় কিন্তু কোনো টাকা এন্ট্রি হয়নি, অর্থাৎ আমরা কোনো টাকা এখনো ইনভেস্ট করিনি, শুধু একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা ব্যাংক অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন আমাকে এইখানে ইনভেস্ট করতে হবে। সো আমি এই যে সফট বাইটের যেটা কথা বলছিলাম, একটা সার্ভিস বেস বিজনেস, তো এইখানে আমি কিছু ট্রানজ্যাকশন ডেমো হিসেবে ক্রিয়েট করেছি, যেগুলো আমরা এন্ট্রি করব। প্রথম ট্রানজ্যাকশন হচ্ছে মালিকের প্রাথমিক বিনিয়োগ $৫,০০,০০০। তিনি নগদ ইনভেস্ট করছে ব্যবসায়ী। তো এখন এটা এন্ট্রি করতে হবে। আমরা মালিকের নাম এই যে রাতুল ধরছি, তার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এবং ব্যবসায়ী সে যেহেতু একজনই মালিক আর কেউ নাই, শেয়ার হোল্ডার আর নাই, তো তার নামে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। এখন আমাকে একটা রিসিট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, রিসিট জিনিসটা কি? রিসিট জিনিসটা হচ্ছে পেমেন্টের পরে আপনার একটা প্রুফ যে আপনি এইখানে কি করছেন, পে করেছেন। এটার হচ্ছে একটা প্রুফ, এটাকে বলা হয় রিসিট। ব্যবসার ক্ষেত্রে যেহেতু আপনি ব্যবসায় বিনিয়োগ করেছেন, ব্যবসায় টাকা দিয়েছেন, সেক্ষেত্রে তার একটা প্রুফ কে আমরা বলবো রিসিট। তো রিসিট ক্রিয়েট করব এখন আমরা। নিউ রিসিটে রিসিটে ক্লিক করার পরে নিউ রিসিট অপশন আসবে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে রেফারেন্স হিসেবে 01 দিব। কেন 01 দিব? 01 দিয়ে মূলত আমরা বোঝার চেষ্টা করব যে এটা আমার ব্যবসার ট্রানজ্যাকশন নাম্বার 1, অর্থাৎ লেনদেনের একটা হচ্ছে লিস্ট থাকে, ধরেন এটা লেনদেন নাম্বার কত, সেই রকম আমরা এটা হিসাবের সুবিধার্থে এটা মেনটেন করার চেষ্টা করব। তাহলে যখন আমাদের কোনো হিসাবে ভুল হবে, তখন আমরা সরাসরি ওই ট্রানজ্যাকশনটাই চলে যেতে পারবো যে এত নাম্বার হিসাবে ভুল হয়েছে বা এত নাম্বার এন্ট্রিতে ভুল হয়েছে। আচ্ছা, এটা কে পে করছে? এখানে ২ টা অপশন সাধারণত আছে, কাস্টমার এবং সাপ্লায়ার। সাধারণত ব্যবসায় কাস্টমার এবং সাপ্লায়ারের মধ্যে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়। এছাড়া মালিক পক্ষ তো আর প্রতিদিন পেমেন্ট করে না বা লেনদেন করে না, হয়তো ৬ মাস বা বছরে একবার লেনদেন করে। সো এখানে আমরা আদার দিয়ে রাতুল নামটা লিখে দিব। তারপরে আসি যে এখানে ডেসক্রিপশনে আমরা ইনভেস্টমেন্ট লিখতে পারি। ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে একজনেরই নাম আছে, রাতুল। সাব অ্যাকাউন্ট, আচ্ছা সাব অ্যাকাউন্টে এখানে ৩টা অপশন আছে, ড্রয়িং, ফান্ড কন্ট্রিবিউটেড, শেয়ার অর প্রফিট, শেয়ার অফ প্রফিট।
তো ড্রয়িং বলতে ওনার ব্যবসা থেকে কত টাকা তুলে নিয়েছে বা উত্তোলন করেছে সেটা বোঝায়। আর শেয়ার অফ প্রফিট অর্থাৎ লভ্যাংশের ভাগ কতটুকু সেইটা। ফান্ড কন্ট্রিবিউটেড অর্থাৎ ওনার এখানে কত টাকা কন্ট্রিবিউট করছে অর্থাৎ কত টাকা বিনিয়োগ করছে সেইটা বোঝায়। সো আমরা যেহেতু বিনিয়োগ করছি এখানে $5 লক্ষ, সেহেতু এখানে $5 লক্ষ লিখে দিব। $5 লাখ হয়ে গেছে। এছাড়া এখানে আরও বেশ কিছু অপশন আছে, সেগুলোর দিকে আজকে যাচ্ছি না, আমাদের এতটুকু দিয়ে কাজ হয়ে যাবে। সো এখানে মোটামুটি সবই হয়ে গেছে। রেফারেন্স নাম্বার, কে পে করেছে, রিসিভড হয়েছে কোথায়, রাতুল, অর্থাৎ এই অ্যাকাউন্টে, এই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসছে। এখন আমরা ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে দেখেন এই যে আমার অ্যাসেট এবং ইকুইটি, ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা, বা আপনি ডলার বলতে পারেন, দেখাচ্ছে, শো হচ্ছে। অর্থাৎ আমাদের প্রথম ট্রানজ্যাকশন বা বিনিয়োগটা এইখানে সার্থক বা সফল। আমরা সফলভাবে যেটা আমাদের ব্যবসায় বিনিয়োগ করেছিলাম সেটা সফটওয়্যারে এন্ট্রি করতে পেরেছি।